আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু প্রোগ্রামিং কিট। লাস্ট ভিডিওতে আমরা ক্রিয়েট পার্ট কমপ্লিট করেছিলাম। সো এই ভিডিওতে আমরা আমাদের ডেটার এডিট নিয়ে আলোচনা করব। সো চলুন শুরু করি। সো অ্যাজ অলওয়েজ প্রথমেই আমাদের যে এডিট লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপডেট করতে হবে এবং এখানে ক্লিক করলে আমাদের নতুন একটা ফর্ম বানাতে হবে। অর্থাৎ আমরা যে এই ফর্মটা বানাইছিলাম এটারই রিইউজ করব ওখানে। ওকে? সো চলুন শুরু করি। সো অ্যাজ অলওয়েজ ফার্স্ট কাজ আমি যেটা করব, এডিটের যে ফর্মটা আছে, ক্রিয়েটের যে ফর্মটা আছে সেই ফর্মটাকে আমি জাস্ট কপি এবং এখানে কাস্টমার ভিতরে পেস্ট করব এবং এটাকে কল করি আমরা এডিট। ওকে? সো আমাদের কন্ট্রোলারে চলে যাই। কন্ট্রোলারে গিয়ে আমি এখানে করব রিটার্ন ইনারশিয়া রেন্ডার কাস্টমার এডিট এবং এখানে প্রপস হিসাবে যাবে কাস্টমার। যেহেতু মডেল বাইন্ডিং ইউজ করতেছি আমরা, সেক্ষেত্রে অটোমেটিকলি আমাদের কাস্টমারটা এখানে রিজলভ করে দিতেছে কাস্টমার ভেরিয়েবলের ভিতরে। আমরা ওইটা প্রপস হিসাবে এই কম্পোনেন্টের ভিতরে পাঠাইতে পারি। সো এখানে অলরেডি আমাদের এআই সাজেস্ট করে দিচ্ছে। সো অটো কমপ্লিটে চলে আসছে। এবার আমাদের এই কাস্টমারটাকে অ্যাকসেপ্ট করতে হবে আমাদের এডিট কম্পোনেন্টের ভিতরে। সো এখানে যদি আসি, আমরা বলতে পারি ডিফাইন প্রপস কাস্টমার এবং কাস্টমার হবে একটা অবজেক্ট, এবার আর অ্যারে না। ওকে? সো আমাদের এখান থেকে ডিফাইন করা হয়ে গেল। সো এবার আমাদের জাস্ট লিঙ্কটা আপডেট করতে হবে। সো এই পেজে তো লিঙ্ক অলরেডি আমরা আছে, আমাদের ইনার্শিয়াল লিঙ্ক অলরেডি ইউজ করছি আমরা ক্রিয়েটের জন্য। সো সেম ভাবে আমাদের যে নরমাল লিঙ্কটা আছে টেবিলের ভিতরে, ওই লিঙ্কটা আপডেট করে ইনার্শিয়াল লিঙ্ক বানিয়ে দেব। ইনার্শিয়াল লিঙ্ক বানানোর পরে আমাদের জাস্ট এই স্ট্র্যাপটা আপডেট করতে হবে। সো এখানে হবে রাউট এবং কাস্টমার কাস্টমারস ডট এডিট এবং এডিটের পরে পাস করতে হবে কাস্টমারের আইডি। সো কাস্টমার এভাবে ডাইরেক্ট কাস্টমার পাস করলেও কাজ করবে। সো এবার যদি আমি এখানে আসি এবং এখান থেকে এডিটে ক্লিক করি, আমাদের কিন্তু এডিট পেজে নিয়ে আসছে। কিন্তু এডিট পেজে নিয়ে আসলেও আমাদের কিন্তু কোনো চেঞ্জেস দেখতে পারতেছি না। চেঞ্জেসটা আসলে আন্ডার দ্য হুড। আমরা যদি ভিউ এ যাই, ভিউ ডেপ টুলে যাই এবং এখান থেকে আমাদের এডিট কম্পোনেন্টটা ওপেন করি, আমরা এখানে প্রপস হিসাবে কাস্টমার কিন্তু অলরেডি দেখতে পাইতেছি। ঠিক আছে? সো যেহেতু কাস্টমার দেখতে পাইতেছি, আমাদের কাস্টমার ডেটা চলে আসছে। এবার আমাদের এখানে ফিল করা বাকি এই ফর্মের ভিতরে, এডিট ফর্মের ভিতরে। সো আমরা আবারও এডিট ভিউতে চলে যাই। সো এডিট ভিউতে আমাদের যেহেতু কাস্টমার আছে, ফিল করার জন্য এগেইন আমরা যেহেতু এখানে কোনো জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে ফর্ম অবজেক্ট মেইনটেইন করি নাই, আমরা জাস্ট ইনারশিয়া জিনিসপত্র ইউজ করতেছি। ঠিক সেইম ভাবে আমরা যেটা করতে হবে আমাদের ভ্যালুর ভিতরে, আ মানে ব্লেড ফাইলে আমরা যেভাবে করতাম, সেটা হচ্ছে গিয়ে আমাদের ভ্যালুর ভিতরে মেলের ভিতরে আমরা ডেটাটা পাস করে দিতাম। ঠিক সেম ভাবে কাস্টমার ডট নেম। সো একটা সেট কলাম। চলুন আমরা এটা টেস্ট করে দেখি এটা কাজ করতেছে কিনা। সো যদি আমি এখানে আসি, হ্যাঁ, আমাদের কিন্তু এখানে ভ্যালুর ভিতরে নেম চলে আসছে অলরেডি। ঠিক সেইম ভাবে আমরা প্রত্যেকটা ফিল্ডের জন্য করতে পারি। যে আমরা এখানে জাস্ট ভ্যালুর ভিতরে ভ্যালু ইজ ইকুয়াল টু কাস্টমার ডট, এটা হচ্ছে গিয়ে ইমেইল। সো ইমেইল বসাই দিলাম। ইমেইলের পরে হচ্ছে গিয়ে আমাদের আ টেক্সট ফিল্ড। সো টেক্সট ফিল্ডে যেটা হয়, আমাদের কাছে টেক্সট ফিল্ডের ভ্যালুর পরিবর্তে আমরা এখানে মাঝখানে এটা লিখে দিতে পারি। সো ডাবল কোটেশন দিয়ে জাস্ট এখানে সরি কাস্টমার ডট অ্যাড্রেস। সো আমাদের এখানেও চলে আসলো অ্যাড্রেস। আর আমরা স্ট্যাটাসের জন্য যেটা করতে পারি, এখানে আমরা চেক করতে পারি হচ্ছে গিয়ে চেকড। চেক থাকবে তখনই যখন আমার কাস্টমার স্ট্যাটাস সেট থাকবে, অর্থাৎ ট্রু থাকবে অটোমেটিক্যালি। সো এবার যদি আমি রিলোড দেই, দেখেন আমার কিন্তু সব ডেটা চলে আসছে এই পেজে। ওকে? সো যেহেতু সব ডেটা এই পেজে আমার চলে আসছে, এবার আমরা যেটা করতে পারি আমাদের রাউটটা চেঞ্জ করে দিতে পারি। যেহেতু আমাদের এখানে রাউটটা দেওয়া আছে পোস্ট, মেথড দেওয়া আছে পোস্ট। সো আমাদের এখানে দিতে হবে পুট, পুট এবং আমাদের এখানে স্টোর এর পরিবর্তে হবে আপডেট এবং আপডেটের ভিতরে আমাদের পাস করতে হবে কাস্টমার অবজেক্ট। যেহেতু আমরা মডেল বাইন্ডিং ইউজ করতেছি, এজন্য আমরা কাস্টমার অবজেক্ট পাঠিয়ে দিলে ওটা অটোমেটিক্যালি লারাবেল ডিটারমাইন করে নেবে কোনটা কোথায় যাচ্ছে। আদারওয়াইজ কিন্তু আমাদের এখানে যেটা করতে হতো কাস্টমার ডট আইডি পাস করতে হতো। এখানে কাস্টমার ডট আইডি পাস করলেও কিন্তু কাজ করবে। এটা কোনো ডিফারেন্স নেই। সো এবার আমরা আরেকটা জিনিস আপডেট করব, সেটা হচ্ছে এখানে ক্রিয়েটিং এর পরিবর্তে আমরা বলতে পারি আপডেটিং। ওকে? সো সবকিছু ঠিকঠাক চলে আসলো। সো এবার আমরা এখানে সাবমিট করলে আমাদের ব্যাকএন্ড থেকে যে রিসিভ করতেছে সেটার জন্য যেটা করব, এগেইন আগের মতো ডিডি রিকোয়েস্ট অল, জাস্ট বোঝার জন্য কি হচ্ছে এখানে। ওকে? সো এগেইন আমরা যদি এটা সাবমিট করি আমাদেরকে আনঅথরাইজ দিবে। কারণ আবারও আমাদের রিকোয়েস্ট ফর্ম রিকোয়েস্ট যেটা আছে এটা কিন্তু নতুন রিকোয়েস্ট, ফলস করা আছে অথরাইজেশন এ। আমাদের এখানে ট্রু করে দিতে হবে। ট্রু করার পরে এবার সাবমিট করলে কমপ্লিটলি ব্ল্যাংক আসবে।
সরি, আমাদের ফর্মের ভিতরে যা আছে তাই তো আসবে। কারণ আমরা ভ্যালিডেশন করি নাই। কিন্তু ফর্ম থেকে তো ডেটা পাস হচ্ছে। সো ওটাই চলে আসতেছে। সো চলুন আমরা এবার যেটা করতে পারি, আমাদের ভ্যালিডেশন রুলস স্টোর থেকে নিয়ে আসি। যেহেতু মোস্ট অফ দ্যা রুলস সিমিলারই হবে। সো এখানে বসিয়ে দিলাম। সো এখানে যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে আ রিকোয়ার্ড বুলিয়ান। বুলিয়ান রাখলে আমাদের এখান থেকে মনে হয় এটা রিকোয়ার্ড উঠাইয়া এখানে আমাদের না লেবেল করে দিতে হবে। কারণ অনেক সময় তো আমাদের ফলস ও পাঠাইতে হইতে পারে এখান থেকে। এখান থেকে ফাঁকাও তো পাঠাইতে হইতে পারে আমাদের, শুধুমাত্র তো এটা বললেই হবে না। সো এখানে দেখুন ইমেইল অ্যাড্রেস অলরেডি বিন টেকেন বলতেছে। সেজন্য আমাদের এখানে ইউনিক এর এখানে আমার করতে হবে আইডি কমা ডট আমরা বলতে পারি দিস রাউট কাস্টমার আইডি। সো মোস্ট প্রবাবলি এইভাবে কাজ করবে। চলুন আমরা দেখি কাজ করে কিনা। সাবমিট, ইয়েস, আমাদের কিন্তু এটা অ্যাকসেপ্ট করতেছে। ওকে, এখানে যেটা হইলো, যেহেতু মডেল বাইন্ডিং ইউজ করতেছি, সো আমরা এখানে রাউট কাস্টমার যখন কল করতেছি তখন এখান থেকে আমাদের ইউআরএল থেকে যে কাস্টমার আইডিটা পাস হচ্ছে, সো লারাভেল বাই ডিফল্ট ওইটা রিজলভ করে ওই অবজেক্টটা এখানে দেয়, কাস্টমার অবজেক্টটা এখানে দিয়ে দেয়। সো সেক্ষেত্রে ডাইরেক্টলি আমরা জাস্ট আইডি বলতে পারি। সো আইডি বলে যেটা হচ্ছে, আমাদের এখানে কাস্টমারের ইউনিক ভেরিফিকেশনের জন্য জাস্ট এই আইডি দিয়ে কারেন্ট যে আইডি পাস করতেছে এই আইডিটা ইগনোর করতেছে। সো এটা বাদ দিয়ে বাকিগুলোর ভিতরে ইউনিক চেক করবে। সিম্পলি যখন আমরা ইউনিক ভ্যালিডেশন নিয়ে কাজ করবো, এটা এভাবে ইউজ করতে হয়। সো এবার আমাদের যেহেতু ভ্যালিডেশন পার্ট কমপ্লিট হয়ে গেল, সো ভ্যালিডেশন পার্ট কমপ্লিট হওয়ার পরে আমরা ঠিক সেম ভাবে আগের মতো করে আপডেট করতে পারি। জাস্ট রিকোয়েস্ট, এখানে জাস্ট অল ভ্যালিডেটেড বলে দিলে ভ্যালিডেটেড যে ডেটাগুলো আছে ওটা চলে আসবে এবং এখানে আমাদের আপডেটের জন্য বলবে। ওকে, সো চলুন রিলোড দেই। এবার আমরা কি করতে পারি, এখানে আমরা ইউএস বলে দেই আর রাসেল ইসলাম নামটা আপডেট করি। সাবমিট। আমাদের এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং আমাদের হোম পেজে রিডাইরেক্ট করে দিছে। এবার যদি আবারও এডিটে ক্লিক করি, আমরা কিন্তু চলে আসবে আমাদের যে নতুন ডেটা দিলাম ওই ডেটাগুলো এখানে চলে আসতেছে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে কি, আমরা যদি স্ট্যাটাস চেক মার্ক উঠাই দিই এরপর সাবমিট করি, এটা কিন্তু স্টিল অ্যাক্টিভ আছে এবং যদি এখানে আবার আসি এখানে অ্যাক্টিভ থাকতেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে গিয়ে আমরা যখন ভ্যালিডেট পাস করতেছি আর ফর্ম থেকে যখন আমরা এখান থেকে উঠাই দিচ্ছি তখন এখান থেকে কোনো কিছুই যাচ্ছে না। সো কোনো কিছু না যাওয়ার কারণে সেটা হচ্ছে আমাদের এটাকে আপডেট করতেছে না, লারাবেল যেটা আছে সেটাই রেখে দিচ্ছে। তো সেজন্য যেটা করতে হবে, আমরা সিম্পলি জাস্ট আরো অনেক ওয়েতে এটা রিজলভ করা যায়। কিন্তু আমরা যে সহজ যে পদ্ধতি আছে সেইভাবে করি। এখানে স্ট্যাটাস যেটা আছে, যদি এইটা আমাদের এখানে সেট থাকে, যদি সেট থাকে আ তাইলে হচ্ছে গিয়ে আমরা ট্রু, আদারওয়াইজ ফলস। এটা আমরা আরো শর্ট করতে পারি মোস্ট প্রবাবলি সামথিং লাইক দিস। ওকে? সো চলুন এবার আমরা একে উঠাই দিই, সাবমিট করি। আমাদের কিন্তু ইনঅ্যাক্টিভ চলে আসছে। এবার আমরা এটায় যাই, আবারও এখানে ইনঅ্যাক্টিভ করি। এখানে আমরা বলি আ বিডি সাবমিট, ইনঅ্যাক্টিভ চলে আসছে। এবার চলুন আমরা এটাকে অ্যাক্টিভ করি। অ্যাক্টিভ, সাবমিট, ইয়েস, সিওর এনাফ আমাদের কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেছে। সো আমাদের এডিট কিন্তু সুন্দর মতো কাজ করতেছে প্রত্যেকটা জিনিস। সো এই ভিডিওটা আশা করি আপনারা এডিট পার্টটা বুঝতে পারছেন কিভাবে আমরা এডিট করতে পারি। আর আরেকটা জিনিস যদি আপনারা লক্ষ্য করেন, আমরা কিন্তু আ ইনারশিয়ার প্রত্যেকটা অ্যাকশনের পরে, যেমন স্টোর মেথড অ্যাকশনের পরে যে আমরা রিডাইরেক্ট করছিলাম, এখানে কিন্তু তেমন ডিফারেন্ট কিছু করতে হয় না। আমাদের জাস্ট লারাভেলের যে নরমাল রিডাইরেক্ট আছে সেই লারাভেল রাউটার যেহেতু আমরা ইউজ করতেছি, সো ঠিক সেইম ভাবে সিমিলার মেথডে আমরা জাস্ট এখান থেকে রিডাইরেক্ট করে দিচ্ছি। লারাভেলের যে নরমাল রিডাইরেকশন আছে সেগুলো দিয়ে রাউটার দিয়ে রিডাইরেক্ট করে দিলেই কিন্তু আমাদের ইনারশিয়া ফ্রন্ট এন্ড থেকে পিক করতেছে এবং আমাদের পেজ কিন্তু স্মুথলি চেঞ্জ করে যেখানে আমরা যেতে বলতেছি সেখানে চলে যাচ্ছে ইজিলি। সো কত ইজি ইনারশিয়া দিয়ে কাজ করা এই সমস্ত বিষয়গুলো। আদারওয়াইজ কিন্তু এপিআই দিয়ে করলেও আপনার এপিআই অ্যাকসেপ্ট করতে হইতো। এরপর আপনার ম্যানুয়ালি রাউটার দিয়ে আপনার আগে যে পেজে যাবেন সেই পেজে নেভিগেট করা লাগতো। লটস অফ হ্যাসেল। এটা আমাদের খুবই স্মুথ এবং ডেভেলপিং এক্সপেরিয়েন্স কে ইজি করে দেয়। সো গাইস, এই ভিডিওটা এই পর্যন্তই। আমাদের এডিট পার্টও কমপ্লিট হয়ে গেল। সো এর পরের ভিডিওতে আমরা ডিলিট নিয়ে কাজ করব। অর্থাৎ কিভাবে আমরা একটা স্পেসিফিক ডেটা আ ক্লিক করব এবং ওখান থেকে আমাদের আস্ক করবে, আর ইউ সিওর ইউ ওয়ান্ট টু ডিলিট দিস? এরপর এটা ডিলিট করব। সো গাইস, এই ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।